জমি মাফিয়াদের বিরুদ্ধে এবার ময়দানে নামলেন খোদ জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বুলডোজার দিয়ে জমি মাফিয়াদের দখল করে রাখা সমস্ত জমি পুনর্দখল করেন তিনি। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল জলপাইগুড়ি পুরসভার অধীনে থাকা প্রচুর জমি বেআইনিভাবে দখল করে রেখেছে একদল জমি মাফিয়া। ছোট ছোট প্লট করে সেই জমি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে শনিবার বুলডোজার নিয়ে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। ক্যানেলের পাশে কোনো জমি দখল করে বিক্রি করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। পাশাপাশি জমি মাফিয়াদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গদাধর ক্যানেলের পাশে থাকা সমস্ত জমি পুরসভার অধীনে রয়েছে, এই জমি কিছুতেই দখল করতে দেওয়া হবে না। শনিবার থেকেই শুরু হয়েছে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়ার কাজ। 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 13, 14, এমনকি 16 নম্বর ওয়ার্ডের অনেকটা জল এই আদরপাড়ার উপর দিয়ে বারুইবাড়ির পাশ দিয়ে যে বড় ক্যানেল, যেটা গিয়ে গদাধরের সাথেও মিশেছে, সেই ক্যানেলে দিয়ে জলটা যায়। বর্ষাকালে এই ক্যানেল যদি ক্যানেলটাকে আমি কাউন্সিলর হওয়ার পর থেকে প্রতি বছর খনন করাই, যাতে 11 নম্বর ওয়ার্ডে জল না জমে। যেখানে আগে 11 নম্বর ওয়ার্ডে হাঁটু জল, কোমর জল থাকতো, এখন সেখানে আর জল জমে না। আমি কিছুদিন আগেই খবর পাই যে এখানে জমি মাফিয়ারা এখানটায় এই ক্যানেল দখল করে প্লট করে জমি বিক্রি করছে। শুধু তাই নয়, এখানে দেখুন এই যে প্রয়াত ডক্টর প্রীতি সরকারের গলি দিয়ে যদি আপনি ঢোকেন, তাহলে দেখবেন যে এখানে যে জলের রিজার্ভার, তার পাশে পৌরসভার জমি, খাস জমি, সেখানে খুঁটি গেটে প্লট করেছে। এবং এইখান থেকে যদি ক্যানেলে ওঠার পর দেখবেন বাঁদিকে খুঁটি গেটে প্লট করা হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসাবে জমি মাফিয়ারা মানে জলাভূমি দখল করে নেবে আর খাস জমি দখল করে প্লট করে বিক্রি করবে, এটা 0% টলারেন্স, এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না।